আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে পৃথিবীর দুই প্রান্তে রাখলেন। কেউ কারোর সাথে সাক্ষাৎ হয় না, কেউ কারোর সাথে দেখা হয় না। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে লজ্জিত হয়ে গেলেন। ফরিয়াদ করতে থাকে, আল্লাহ ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই ফল ভক্ষণ করেছি, আল্লাহ মাফ করে দেন। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 350 বছর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। ফরিয়াদ করতে করতে এমন হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি এমন ভাবে গড়িয়ে পড়েছিল যে স্থানে তিনি কান্না করতেন প্রভুর দরবারে, ওই স্থানে এক কানা নহর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে 350 বছর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। পবিত্র কুরআনের মধ্যে এসেছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু নির্দেশনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু সিস্টেম শিখাই দিলেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন সেই বিষয়ে ইবনে নাবাত রাহিমাহুল্লাহ বলতে লাগলেন, ওই সময়ের মধ্যে হাত্তা আসাবা মাসিয়াতা ফাআখরাজাহু মিনহা ফাতাওয়াসসালা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাব্বিহি ফাকাবিলা তাওবাতাহু ওয়াজতাবাহু وغفر له ذنبه وخطاياه। ইবনে নাবাত রাহিমাহুল্লাহ বলছেন, ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা ধরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনার আরশের মধ্যে আপনি আল্লাহর নামের সাথে কোন নামটা দেখা যায়? আল্লাহ সেখানে দেখা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়। আল্লাহ আমি দেখতে পাচ্ছি আরশে আজিমের সাথে আরশে আজিমের মধ্যে যেই নামটা প্রাধান্য পেয়েছে ইনি সাধারণ কেউ নয়, আল্লাহ ওই নামের ওসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 350 বছরের মুনাজাত এক মুহূর্তে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 350 বছর দোয়া করেছিলেন আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেছিলেন আল্লাহ আরশে আজিমের মধ্যে নাম দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি কে হতে পারে? ইনি তো সাধারণ কেউ নয়। আল্লাহ ওই নামের ওসিলা আপনি আমাকে একটু কবুল করে নেন না, আপনি আমার মোনাজাতটা কবুল করে নেন, আল্লাহ ভুল করে ফেলেছি একটু ক্ষমা করে দেন না। ইবনে নাবাত রাহিমাহুল্লাহ বলছেন তার কিতাবের মধ্যে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই, যখন আদম আলাইহিস সালাম যখন বরাবর পয়েন্ট যখন ধরে ফেলেছেন, পয়েন্ট যখন তিনি বের করে ফেলেছেন, আমার আল্লাহ বলেন আর আদমকে কষ্ট দিব না, আদম বুঝে ফেলেছে, আদমকে আর কষ্ট দিব না। 350 বছরের মোনাজাত করেছে, কান্না করেছে, এই দোয়ার ওসিলায় আমি আদমের 350 বছরের কান্না স্টপ করে দিলাম, সে যে ভুল করেছে সেই ভুলটাও মাফ করে দিলাম এবং তার মোনাজাতটা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেই নবীর ওসিলা ধরে যদি আমরা দোয়া করি দোয়া কবুল, কথা বলেন ঠিক কিনা? যেখানে আদম নবী আমাদের আদি পিতা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা নূর থেকে আমার আল্লাহ একটা নূর আলাদা করলেন, এরপরে বললেন কুনি কুনি মুহাম্মাদান, এ মুহাম্মদ হয়ে যাও, সাথে সাথে ওই নূরটা মুহাম্মদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন, এর প্রায় 14,000 বছর পরে আমার আল্লাহ আদম সৃষ্টি করলেন। এই আদমকে আবার বানাইলেন আদি পিতা, আমাদের সবার পিতা, পৃথিবীর প্রথম সৃষ্টি। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, এই ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ওয়া আসজাদা লাহু মালাইকা, মালাইকা সবাই তাকে সিজদা করলেন। কাকে সিজদা করেছে বাবা? একটু গভীর মনোযোগ, টপিকগুলো খেয়াল করবেন, শেখার বিষয় আছে। কাকে সিজদা করেছেন? হতাহন্ন ওয়া হারগুজ্জিদি সিজদা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছেন।
সাজদা করেন না ইবলিস, তাকে সেখান থেকে বের করে দিলেন। ফেরেশতার যে একটা তালিকা ছিল ওই তালিকা থেকে তাকে বাদ করে দিলেন। পৃথিবীর অভিশপ্ত একজন প্রাণী হিসেবে তাকে আখ্যায়িত করলেন, অভিশপ্ত হিসেবে তাকে সেখান থেকে বের করে দিলেন। এবং আবার আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের ঊর্ধ্বে সম্মান দিয়েছেন। আবার সে আদম আবার আল্লাহর দরবারে মোনাজাত করছে আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এখানে শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন, বান্দা আমার নবীকে আমি সবার শেষে পাঠিয়েছি, তার মানে এই নয় যে আমার নবীর মর্যাদা সবার শেষে, সেটা তুমি বুঝতে ভুল করেছো। যেই নবীকে আমি প্রথমে সৃষ্টি করলাম, যেই নবীকে তোমরা আদি পিতা হিসেবে জানো, তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম। আর এই আদমের দোয়া আমি আল্লাহ কবুল করেছি আমার আখির নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। কেমন শানমান আমার নবীর, কেমন ইজ্জত আমার নবীর, কেমন আবরু আমার নবীর। শুধুমাত্র সেখানে শেষ নয়, যেই নবীর আপাদে মস্তক আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করেছেন, যেই নবী এমন শানদার নবী, যেই নবী এমন ইজ্জতওয়ালা নবী, যেই নবীর পেছনে নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূলরা অপেক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলে। তিনি কোন নবী, তিনি কোন শানদার নবী, কোন বাদশা নবী, যেই নবীর ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হওয়া যায়। এবার জবান খুলে বলেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু মহব্বতের আওয়াজে বলতে হবে, আছে না নাই? আমার প্যারা নবী, আমি গত 2 জুমার মধ্যে বলেছিলাম, আমার প্যারা নবী দুনিয়ার জমিনে আসার আগের মুজিজা। গত জুমার মধ্যে বলেছিলাম আমার প্যারা নবী দুনিয়ার জমিনে আসার যে কাহিনীটা, আসার যে অলৌকিক ঘটনা, সেটা বলেছিলাম। আমার প্যারা নবী দুনিয়ার জমিনে আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আমার রাসূলের একজন মা ছিলেন, তার নাম কি? মা হালিমা হন না, এর নাম কি হন না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন নবীর মা আমিনার পরে, আন নবীর মা আমিনার পরে আন নবী জীবের বেশি ভালোবাসতো এই বলতি মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, সেখানে একটা রেওয়াজ ছিল, যেই মায়ের সন্তান হয়েছে সেই মা ওই সন্তানকে দুধ খাওয়াইতো না। দুধ খাওয়াইতো কারা? সেখানে একটা জায়গার নাম ছিল তায়েফ, যেটা এখনো পর্যন্ত আছে, তায়েফ নামেই আছে। এই তায়েফের মহিলারা এভাবে করে সন্তান দত্তক নিত, সন্তান এবার বিভিন্ন জায়গায় গিয়ে টাকার বিনিময়ে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম একটা গরিব ফ্যামিলিতে, জীর্ণশীর্ণ ফ্যামিলিতে আমার নবী জন্মগ্রহণ করেছেন, বাবা নাই। সবাই তো জানে যেহেতু বাবা নাই, এতিম সন্তান, টাকা পয়সা তেমন থাকতে পারে না, স্বাভাবিক। এবার তাইফ থেকে একদল মহিলা মক্কায় আসবেন। কোথায় আসবেন বাবা? মক্কায় আসবেন সন্তান দত্তক নেওয়ার জন্য, দুধ খাওয়ানোর জন্য। তাইফ থেকে একদল মহিলা মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। তাদের আশা ছিল, তাদের নিয়ত ছিল মক্কার জমিনে যখন আসবেন, মক্কার জমিনে এসে যে সন্তানগুলো ধনী পরিবারের, যে সন্তানগুলো ভালো ফ্যামিলির, যে সন্তানগুলো অত্যন্ত টাকা পয়সাওয়ালা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, ওই মহিলাদের নিয়ত ছিল সেই সন্তানগুলো বেছে বেছে তারা নিয়ে নিবে। এই দলের সাথে আমার মা হালিমাতুস সাদিয়াও রওনা করলেন। মা হালিমাতুস সাদিয়ার যে উটটা ছিল অত্যন্ত দুর্বল, এই মহিলার দলের সাথে যখন রওনা করলেন, মা হালিমাতুস সাদিয়া তার সন্তান এবং স্বামী নিয়ে, দুর্বল উট কতটুকু গিয়ে দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে যায়। মা হালিমাতুস সাদিয়াকে রেখে ওই তায়েফের জমিনে যত মহিলারা আছে সবাই মা হালিমাতুস সাদিয়াকে পেছনে ফেলে অনেক দূরে চলে যায়। যাইতে যাইতে পথের মধ্যে দেখা হয় ওই মহিলাগুলো মক্কার মধ্যে চলে গিয়েছেন। মক্কার মধ্যে গিয়ে
বাছা বাছা যে সন্তানগুলো ধনী পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেগুলোকে নিয়ে চলে আসতেছে। ওই মহিলাগুলো আসার পথে মা হালিমাতুস সাদিয়ার সাথে দেখা হলো। এই হালিমা, তুমি এখনো যাচ্ছ? আমরা তো নিয়ে চলে এসেছি। বলে, মক্কায় কি আর কোনো সন্তান নাই আমি হালিমার জন্য? তখন তারা বললেন, না, আর কোনো সন্তান নাই, ধনী পরিবারের সন্তান সবগুলো আমরা নিয়ে এসেছি। একজন আছে, এতিম পরিবারে জন্মগ্রহণ করেছে, তার বাবা নাই, সেই জন্য আমরা তাকে আর জিজ্ঞেসও করি নাই। সে আর টাকা পয়সা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, স্বর্ণ করে দিতে পারবে না, সেই জন্য আমরা আর ওই সন্তানের বিষয়ে আমরা আর খোঁজখবর নিই নাই, ওই সন্তানটাই আছে। মা হালিমাতুস সাদিয়া একটু হিসেব করে চলাফেরা করতেন, যেহেতু গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, দারিদ্র পরিবার, দারিদ্রতার লিড দিচ্ছেন, দারিদ্রতার জীবনযাপন করছেন, একটু হিসেব নিকেশ করে চলাফেরা করতেন। স্বামীকে বলছেন, আমার স্বামী, মক্কায় তো কোনো সন্তান নাই, আর অবশিষ্ট আমরা চলে যাই। তখন স্বামী বললেন, স্বামী অত্যন্ত নরম হৃদয়ে ছিলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, যেহেতু একটা সন্তানই আছে, আমরা একটু গিয়ে দেখি, যদি পছন্দ হয় নিয়ে আসবো। এ কথা বলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সবাইকে নিয়ে আবার মক্কার দিকে রওনা করলেন। যাইতে 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 ওই স্থানের মধ্যে একজন হুজুরকে পাইলেন, একজন ইসলামিক মাইন্ডের একজন, তাকে পাইলেন। জিজ্ঞেস করলেন, এখানে কোনো সন্তান আছে কিনা, দত্তক নেওয়ার জন্য তায়েফের জমিন থেকে এখানে এসেছি, এখানে কি কোনো সন্তান অবশিষ্ট আছে কিনা? ওই মানুষটা বললেন, এখানে কোনো সন্তান অবশিষ্ট নাই, কিন্তু একজন আছে, সে হচ্ছে ইয়েতিম, তার বাবা নাই, তার বাবা ছিল আব্দুল্লাহ। ওই সন্তান জন্মগ্রহণ করার আগে তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। ওই সন্তান জন্মগ্রহণ করার আগে তার পিতা মারা গিয়েছে, সে এতিম, তার তেমন টাকা পয়সা নাই, তার ঘরটা হচ্ছে ওই দিকে। এবার মা হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে আমার আমেনার ঘরের সামনে আসলেন। এরপর স্বামীকে বলে, ওগো আমার স্বামী, আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে আপনি এখানে দাঁড়ান, আমি একটু দেখে আসি ভেতরের মধ্যে কি অবস্থা। এবার আমার আমেনার ঘর এভাবে টোকা দিলেন, আমার আমেনার ঘর টোকা দিলেন। আমেনা বলে, ঘরের বাইরে কে পরিচয় দেন? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি হলাম হালিমা, তায়েফের জমিন থেকে এসেছি সন্তান দত্তক নেওয়ার জন্য। মা আমেনা বলে, ও হালিমা, আপনি কেন এসেছেন? হালিমা বলে, আমি শুনেছি আপনার একজন সন্তান আছে। মা আমেনা বলে, একদল তায়েফ থেকে একদল মহিলা আসলেন সন্তান দত্তক নেওয়ার জন্য। আমার সন্তান ইয়েতিম হওয়ার কারণে ওই মহিলাগুলো আমি আমেনা থেকে জিজ্ঞেসও করে নাই। আমার সন্তান ইয়েতিম হওয়ার কারণে, আমি আমেনার স্বামী না থাকার কারণে ওই তায়েফ থেকে আসা মহিলাগুলো আমার থেকে জিজ্ঞেসও করে না আমার কাছে সন্তান আছে কিনা। এই হালিমা, আপনি কেন এসেছেন? আমার সন্তান ইয়েতিম, আমি আপনাকে ভালো করে টাকা করে দিতে পারবো না, আপনি কেন এসেছেন? তখন হালিমা বললেন, আমরা একটু আপনার সন্তানকে দেখতে চাই, আমরা একটু আপনার সন্তানকে দেখতে চাই, যদি পছন্দ হয় তাহলে আমি হালিমা আপনার সন্তানকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনাকে বললেন, ওগো আমেনা, আপনার সন্তান কোথায় একটু দেখান। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়াকে হালিমাতুস সাদিয়াকে সন্তানের রুমে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমি ওই মুহূর্তে দেখতে পেলাম একখানা সাদা রেশমি কাপড়, জান্নাতি কাপড় দিয়ে ওই সন্তানটা ঢাকা ছিল। আমি হালিমাতুস সাদিয়ার সন্তানকে দেখার জন্য যখন ওই সন্তানের চেহারার মধ্যে যে সাদা কাপড় ছিল, যে সাদা রুমাল রেশমি কাপড় ছিল, ওই কাপড়টা যখন আমি হালিমা সরাইলাম, খোদার জাতের কসম করে বলি, ওই সন্তানের কপাল থেকে এমন একটা নূর চমকালো, যেই নূর আরশে আজিম পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমি অবাক হয়ে গেলাম, এই কেমন নূরানি সন্তান! আমি হালিমাতুস সাদিয়া অনেক সন্তান দেখেছি, আমি হালিমাতুস সাদিয়া অনেক সন্তানের দেখার সাক্ষী হয়েছি।
অনেক ছোট ছোট বাচ্চা আমি হালিমাতুস সাদিয়া করে নেওয়ার সৌভাগ্য হয়েছে। খোদার জাতের কসমে কেমন সন্তান, যে সন্তান আমি হালিমাতুস সাদিয়া যে সন্তানের মতো আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন, কিরে কেমন সন্তান, কেমন নূরানি সন্তান, যে সন্তানের চেহারা দেখার সাথে সাথে কপাল থেকে নূর চমকালো, এটা সাধারণ কেউ হতে পারে না। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমেনা আর দেরি করব না। স্বামীকে বললেন, স্বামী এই সন্তান যতক্ষণ পর্যন্ত না আমেনা আমাকে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমেনার ঘর ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। এর আগে প্ল্যান কি ছিল? সন্তান পছন্দ হলে নিব। আর এখন হালিমাতুস সাদিয়া বলতেন, স্বামী আমাকে যতক্ষণ পর্যন্ত এই সন্তান আমাকে দিবেন আমি এই ঘর ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার কুল থেকে আমার নবীকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিলেন। মা আমিনা বললেন, এ হালিমা তুমি কারে নিছো জানোনি? তুমি কোন সন্তানকে নিছো জানোনি? যে সন্তান আমি আমিনার গর্ভে আসাকালীন আমি বলতে পারি নাই, যে সন্তান আমি আমিনার গর্ভের মধ্যে ছিল কিন্তু আমি বুঝতে পারি নাই। কোন মহিলা, কোন গর্ভবতী মহিলা যখন গর্ভ হয়, কোন গর্ভবতী মহিলা যখন কনসিভ হয়, প্রেগন্যান্ট হয়, বিভিন্ন ভাবে বোঝা যায়। খোদার জাতের কসম আমি আমিনা কখনো বুঝতে পারি নাই আমি যে আমার গর্ভের মধ্যে সন্তান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যদি আমি আমিনাকে না জানাইতো, আমি আমিনা কখনো বুঝতাম না আমার গর্ভের মধ্যে সন্তান আছে। সুবহানাল্লাহ বলে। আমি বুঝতাম না, তো আমি তো বুঝতামই না আল্লাহ যদি ফেরেশতাদের মাধ্যমে যদি আমাকে না জানাইতো। এ হালিমা এটা কোন সন্তান জানোনি? যে সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি আমিনাকে পাথর পর্যন্ত সালাম দিয়েছিল। হ্যাঁ এ হালিমা এটা কোন সন্তান জানোনি? যে সন্তান আমি গর্ভে থাকা অবস্থায় আমি আমিনার থুতু মুবারক পর্যন্ত সুগন্ধি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এ হালিমা জানো এটা কোন সন্তান? যে সন্তানকে আমি গর্ভে নিয়ে কূপের কাছাকাছি গেলে কূপের পানি উপরে উঠে যেত, যে সন্তানকে নিয়ে আমি পথের মধ্যে হাঁটলে গাছপালা পর্যন্ত আমি আমিনাকে সালাম দিত, সেই সন্তান আজকে তুমি হালিমা কুলে নিয়েছো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্যারা নবীকে রেখে আমার প্যারা নবীকে নিয়ে এবার রওনা করলেন উটের মধ্যে। হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, আমার সেই দুর্বল ওট, আমার সেই দুর্বল ওট নিয়ে যখন আমি দুর্বল উটের মধ্যে যখন আমি শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি উটের মধ্যে উঠলাম, সেই দুর্বল উট সাথে সাথে সবল হয়ে যায় এবং এই উট কাবার কাছে কাছে গিয়ে সিজদার মধ্যে পড়ে যায়। আমি হালিমা অবাক হয়ে গেলাম, যে উট কখনো কথা বলতে পারে না, যে উট এত দুর্বল ছিল, ভালো করে চলাফেরা করতে পারতো না, শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি সেই উটের মধ্যে উঠলাম, সেই ওর সাথে সাথে চাঙ্গা হয়ে যায় এবং খানে কাবাকে সামনে রেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা কুট হচ্ছে, আলেম ওলামাগণ লিখেছেন এখানে একটা কুট হচ্ছে, মা হালিমাতুস সাদিয়ার উট আমার নবীকে পেয়ে খুশি হয়ে খানে কাবায় সিজদায় পড়ে গিয়েছে, আর আমার নবীর উম্মত দাবি করে কিছু বান্দা আছে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে না নাই? নবীকে পেয়ে খুশি হয় নাই, এরা কখনো জান্নাতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও আমার নবীর কাছে যাও, আগে আমার নবীকে ভালোবাসো, নবীর পরিপূর্ণ নবীর ভালোবাসা অন্তরে ধারণ করো, আমি আল্লাহ যাচাই বাছাই করব তোমার ভালোবাসা নিঃস্বার্থভাবে ছিল কিনা, ভালোবাসা পিওর ছিল কিনা। যদি পিওর থাকে তাহলে আমি আল্লাহ তোমার সকল ইবাদতকে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলে। নবীকে পেয়ে ওই হালিমার উট পর্যন্ত খুশি হয়ে গিয়েছিল, আর আমরা সেই নবীর উম্মত সেটার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসি না নাই? হতাহন না আছে না নাই?
ডরে দিলে কোন পাল্লা? আকীদার ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া হবে না। মিডে খদিকি নো আসানাবাজি মিডেগিরি নাই পছন্দ নকরি জিয়ে হইম স্ট্রেট ফরওয়ার্ড। কোনো প্রশ্ন দিলে আরো হতা হইতে পারিবেন। কথা ক্লিয়ার এবং লাউডলি বলছি, মিলাদকে অস্বীকার করলেন আপনি নবীর উম্মত নন। কত জুমায় বলেছিলাম মিলাদ মানে কি? মিলাদুন নবীকে অস্বীকার করলেন আপনি নবীর উম্মত নন। আর মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর মিলাদ, নবী দুনিয়ার জমিনে আগমন, নবীর আগমনকে যদি আপনি অস্বীকার করেন আপনি আলেম কেমনে হলেন? নবীর উম্মত, নবীর আগমনকে অস্বীকার করলে আপনি নবীর উম্মত কেমনে হলেন? নবীর আগমনকে যদি আপনি অস্বীকার করেন আপনি মুসলমান কেমনে হলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে লাগলেন, আমি হালিমাতুস সাদিয়া যখন উটের মধ্যে উঠলাম, উট চাঙ্গা হয়ে যায়। যাইতে যাইতে ঘরের মধ্যে যখন গেলাম, ঘরের মধ্যে পৌঁছাইতে দেরি, আমি হালিমার সম্পদগুলো দ্বিগুণ ভাবে বাড়তে কখনো দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি হালিমা বলছি, শিশু মুহাম্মদকে যখন আমি হালিমা ঘরের মধ্যে নিলাম, আমি হালিমার অভাব দূর হয়ে যায়। আমার যে ফসল ফলাদি আছে সেই ফসল ফলাদিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিতে শুরু করেন। আমি হালিমা বলছি, আমি হালিমা অত্যন্ত গরিব ফ্যামিলির একজন পুত্রবধূ। আমার পরিবার, আমার শ্বশুর বাড়ি অত্যন্ত গরিব ছিল। কিন্তু শিশু মুহাম্মদকে যখন আমি আমেনা আনলাম, আমার সকল অভাব তো দূর হয়ে যায়, সকল অভাব দূর হয়ে যায়। আমার যেগুলো ঘোড়া ছিল, গাভী ছিল, উট ছিল, এগুলো বেশি বেশি দুধ দিতে শুরু করলেন। আমার ঘর থেকে অভাব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা হালিমাতুস সাদিয়া বললেন, সেখানে শেষ নয়, আমি হালিমার ঘরের মধ্যে যখন অন্ধকার হয়ে যায়, যখন দিনের আলো চলে গিয়ে যখন অন্ধকারে নেমে আসে, যখন সন্ধ্যা হয়ে যায়, আমার ঘরের মধ্যে শিশু মুহাম্মদের কারণে, আমার সেই সন্তান শিশু মুহাম্মদের কারণে এত বেশি নূরান্বিত হয়ে যায়। আমার ঘর নূরান্বিত, নূরের আলোতে ভরপুর হয়ে যায়। আমার আশেপাশের প্রতিবেশীরা আমাকে দেখতে আসে, তারা বলতে লাগলেন, হালিমা এত বেশি গরিব, হালিমা এত বেশি গরিব, তার ঘরের মধ্যে লাইট জ্বালানোর মতো তার কোনো ক্যাপাসিটি নাই, তার ঘরের মধ্যে আলো জ্বালানোর মতো তার কোনো সামর্থ্য নাই। হালিমার ঘর এত বেশি আলোকিত হয়েছে কেন? হালিমা বলতে, খোদার জাতের কসম করে বলি, ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার শিশু মুহাম্মদের কারণে মুহাম্মদের শরীর থেকে, কপাল মোবারক থেকে এত বেশি নূর চমকাচ্ছিল, যেই নূরের কারণে আমি হালিমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक जश्न विलादत हम मनाते जाएंगे, अस्सलातु वस्सलामु अलैका, वाह वाह वाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम।
মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন নামকরা কোনো বংশের মহিলা ছিলেন না, নামকরা কোনো মানুষের স্ত্রী ছিলেন না। আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ববাসী, পুরা মুসলিম জগৎ, মুসলিম জাহান চিনছে। কারণ কি জানেন? আমার নবীকে ভালোবেসেছেন বলে, সুবহানাল্লাহ বলে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্যারা নবীকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহব্বত করেছেন, নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি কেয়ার করতেন, নিজের সন্তানের চেয়েও আমার নবীর পরিচর্যা বেশি করতেন। যার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, সুবহানাল্লাহ বলে। যে হালিমাতুস সাদিয়াকে আমার নবী কেমন ভালোবেসেছেন এটা খেয়াল করেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কেমন ভালোবেসেছেন হাদিসে মুবারাকার মধ্যে আছে, আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন, সাহাবাদের নিয়ে দরস দিচ্ছিলেন, সাহাবাদেরকে বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে জ্ঞান দিচ্ছিলেন। এমন সময়ে দেখা যায় অনেক দূর থেকে একজন মহিলা, একজন বৃদ্ধ মহিলা হাঁটতেছেন। ওই মক্কার মধ্যে, মক্কা মদিনায় দুধ মরুভূমি, এখান থেকে প্রায় 4-5 মাইল আগে থেকে কে আসতেছে একটু একটু দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? যেহেতু সামনে একদম রাস্তাটা ক্লিয়ার, একদম ক্লিয়ার পরিষ্কার, দেখা যাচ্ছে কেউ একজন আসতেছে। আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে দরস দিচ্ছিলেন, শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে আমার নবী সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় দেখা যায় আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন ওই দুধ মরুভূমি অনেক দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আমার প্যারা নবীর হুজরা শরীফের দিকে আসতেছিলেন। আস্তে আস্তে অনেক বেশি কাছাকাছি হয়ে চলে আসলেন, আস্তে আস্তে অনেক বেশি কাছাকাছি চলে আসলেন। আমার প্যারা নবীর পরনে, আমার প্যারা নবীর গায়ের মধ্যে যে রুমাল ছিল, সেই রুমাল আমার প্যারা নবী দুনিয়ার জমিনের মধ্যে বিছাই দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে বিছাই দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, যে চাদর ধরে আমরা সাহাবায়ে কেরামরা চুমু খাই, যে চাদর ধরে, যে চাদর আমরা সাহাবায়ে কেরামরা মুখের মধ্যে মালিশ করি, যে চাদর ধরে আমরা সাহাবায়ে কেরামরা সালাম করি, ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই চাদর এই আরবের জমিনের মধ্যে সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন। ওই বৃদ্ধ মহিলা আস্তে আস্তে আমার প্যারা নবী কাছাকাছি চলে আসলেন। আমার প্যারা নবী বললেন, মা আপনি এই চাদরের উপর দিয়ে হেঁটে হেঁটে আসেন। আমার প্যারা নবী ওই বৃদ্ধ মহিলাকে বললেন, মা আপনি এই চাদরের উপরে হেঁটে হেঁটে আপনি আমার কাছে আসেন। তখন ওই বৃদ্ধ মহিলা সে আমার প্যারা নবীর চাদরের উপরে হেঁটে হেঁটে আসলেন, আমার প্যারা নবীর কাছাকাছি আসলেন। আমার প্যারা নবী ওই মহিলাকে অনেক বেশি তাজিম করলেন, অনেক বেশি সম্মান করলেন। আমার প্যারা নবী ওই মহিলাকে অনেক বেশি মহব্বত দেখালেন। এরপর অনেকক্ষণ কথা হলো, সাহাবায়ে কেরামরা সবাই আদব সহকারে দাঁড়িয়ে আছেন। এরপর মহিলাটা চলে গেলেন। আমার প্যারা নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান কুরবান আপনি রাসূলের কদমে, আমাদের মা বাবার জান কুরবান আপনি রাসূলের কদমে। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, একটা বিষয়ে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় সম্পর্কে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। যে চাদর আমরা সাহাবায়ে কেরামরা যে চাদর ধরে চুমু খাই, যে চাদর ধরে আমরা সাহাবায়ে কেরামরা মুখে শরীরে মালিশ করতে থাকি, যে চাদর ধরে আমরা সাহাবায়ে কেরামরা সালাম করি ইয়া রাসূলুল্লাহ, সেই চাদর আজকে আরবের জমিনে শুধুমাত্র সেখানে শেষ না, একজন বৃদ্ধ মহিলা সেই চাদরের উপরে হেঁটে আপনি রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন সেই শানদার মহিলাটাকে, সেই মর্যাদাবান মহিলাটাকে। তখন আমার রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবারা, শোনো শোনো, এই মহিলা সাধারণ কেউ নয়, এই মহিলা হচ্ছে আমার দূত মা হালিমা। আর তো মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী হালিমাকে কেমন ভালোবেসেছে। হালিমা আমার নবীকে দুধ পান করিয়েছেন বলে আমার নবী সেটার কথা ভুলেন নাই। হালিমার বৃদ্ধ বয়সেও এমন সম্মান দিয়েছেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছেন। প্যারা নবীর গায়ে মুবারকের মধ্যে যেই চাদর, সেই চাদর আরবের জমিনে বিছিয়ে দিয়েছেন হালিমাতুস সাদিয়া, সেটার উপর, সেই গালিচার উপর হেঁটে হেঁটে আসার জন্য, সুবহানাল্লাহ বলে।
এখানে আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে মাদের মা বাবার সম্মানটা বৃদ্ধি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল দু চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবারা আমি আমার বাবাকে পাই নাই, আমি জন্ম গ্রহণ করার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি রাসূল যখন থেকে বুঝতে শুরু করলাম আমার 6 বছর বয়সে আমার মাটাও চলে গিয়েছে। ও সাহাবায়ে কেরাম, আমি 8 বছর বয়স আমি আমার দাদাটাকেও হারাই ফেললাম। আমার আপন বলতে দুনিয়ার জমিনের মধ্যে কেউ ছিল না। এই মহিলাটা হচ্ছে যে আমি ছোট বয়সে শিশু নবী শিশু মুহাম্মদকে যেই মহিলাটা দুধ পান করিয়েছেন, এই মহিলাটা হচ্ছে তিনি আমার দুধমা হালিমা। সুবহানাল্লাহ। এটার মাধ্যমে আমার রাসূল জগৎবাসী সবাইকে শিক্ষা দিয়েছেন, বান্দা জীবন চলে যাবে, পৃথিবী উলট পালট হয়ে যাবে, মা বাবার সম্মানে আঘাত হারা যাবে, হতাহন্না যাবে না। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, পটিয়া বড় উঠান নামের একটা জায়গা, 2টা সন্তান সম্পদের জের ধরে বাবাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। সময়টা কোথায় গিয়েছে জানেন? কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বর্তমান সময়টা তো আমি চিন্তা করি জাহেলি যুগকে পর্যন্ত হার মানাবে। যেখানে সেখানে যত্রতত্র হামলা হচ্ছে, কোনো বিচার নাই। প্রশাসনকে বলবো, বাংলার সুশাসন, বাংলার আদালতকে স্পষ্ট করতে হবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় সেটা আমার বাবা করুক, বাবাকেও ছাড় নাই, অন্যায় কেন করবে? সম্পদের জের ধরে বাবার উপর হাত তোলা যায়? সেই বাবা সম্পর্কে আপনি বলছেন এই বাবা কখনো নিজের সুখ চাই নাই। ঈদের সময় ভালো জামাটা আপনাকে দিয়েছে, জিজ্ঞেস করলাম বাবা আপনি নেন না কেন? বলে আমরা অনেক বছর পড়েছি। বাবার পকেটে দেখলাম আমাদের বাজার করার পর 8 টাকা অবশিষ্ট নাই। এটা হচ্ছে বাবা। যেই বাবা নিজে উপোস আপনাকে খাওয়ানোর জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে রোজগারের উদ্দেশ্যে, ঘর থেকে বাইরে থেকে আসলেন ক্লান্ত, জিজ্ঞেস করলাম বাবা দুপুরে কি কিছু খেয়েছেন? বলে অনেক কিছু খেয়েছি, অনেক কিছু খেয়েছি। পরে জানতে পারলাম কিছু খায় নাই। ওই যে 10টা টাকা যেন বাঁচে, এই 10টা টাকা দিয়ে যেন সন্তানের জন্য ভালো কিছু আনতে পারে। এটা হচ্ছে বাবা। বাবা আমি বাবা হারিয়েছি, আমি জানি এটা কষ্টটা কিরকম। আপনার মাথার উপর বট গাছের ছায়া, এই বাবা যতদিন থাকবে কেউ আপনাকে একটু শব্দ করতে পারবে না। এই বাবা যতদিন থাকবে আপনার রিজিক নিয়ে কখনো টেনশন করতে হবে না। জান চলে যাক, সন্তানের জন্য 2 মুঠো খাবারের ব্যবস্থা এই বাবাটা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বাবা। মারা রান্না বান্না করছেন, এই সব কিছু অ্যারেঞ্জ করছেন বাবা। 40 ডিগ্রি রোদের তাপ, আপনি ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন, আর এই 40 ডিগ্রি তাপের মধ্যে আপনার বাবা আমার বাবা রোদে পুড়ে চাকরি করছেন, রোদে পুড়ে টাকা কামাই করছেন, আর আপনি সামান্য সম্পদের জের ধরে সেই বাবার উপর হামলা করছেন। আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই বাবা মা এদের বিষয়ে কখনো সবসময় কোমল থাকবেন। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ মোনাজাত করবা মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানদেরকে মা বাবা ছোটবেলায় যেভাবে রেখেছে, আল্লাহ তুমি জান্নাতে আমার মা বাবাকে সেভাবে রাখিও। সুবহানাল্লাহ বলে। আপনি সন্তান গভীর শীত, মাঘ মাসের শীত, এক পাশে আপনি প্রস্তাব করে দিয়েছেন, মা আপনাকে অন্য পাশে রেখেছে, আপনি সেই জায়গাতেও প্রস্তাব করে দিয়েছেন। মা ভেজা জায়গায় ঘুমিয়েছে, আপনি সন্তানকে ওই মায়ের শুকনো জায়গায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই মা কেমন মা? আপনাকে একটা পিঁপড়ার কামড় পর্যন্ত খাইতে দেয় না। কোন একটা বিষয় হয়েছে, সবগুলো বাদ দেন না বাবা, একটা মুরগির ছানার কথা আপনি চিন্তা করেন। একটা মুরগি পর্যন্ত তার ছানাকে যেভাবে আগলাই ধরে রাখে, আর আমরা মানব হয়ে বুঝতে পারি না মা বাবার সম্মান কতটুকু। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের পাকের জীবন থেকে শিক্ষা নিয়ে, এই হাদিসে মুবারাকা থেকে শিক্ষা নিয়ে রাসূলের পাকের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক।